জাতীয় ঈদগাহ মাঠের পাশে বৃহস্পতিবার দুপুরে দুটি নীল ড্রাম কে বা কারা রেখে যায়। বিকেল নাগাদ ড্রাম দুটি নিয়ে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ড্রাম খুলে প্রথমে চাল দেখতে পায়। চালগুলো সরাতেই ভেতর থেকে মানুষের শরীরের খণ্ডিত অংশ বের হয়ে আসে। পরে সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে তার পরিচয় শনাক্ত সহ আলামত সংগ্রহ করে। দেশের সর্বোচ্চ আদালতের পাশে এমন নৃশংস ঘটনায় হতবাক নগরবাসী। আমরা জানি বিভিন্ন সময় কাটা লাশগুলো পাওয়া যেত আপনার নদীর ধারে, আশুলিয়া বা বিভিন্ন নীরব এলাকায়, কিন্তু এরকম একটা জমজমট এলাকার ভিতর দুটো ড্রাম রাখছে, তার মানে এই সন্ত্রাসী দক্ষ সন্ত্রাসী এবং চক্ষু সন্ত্রাসী, এটা নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, কেন তাকে হত্যা করা হয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি, তবে তার পরিচয় শনাক্ত হয়েছে। একটা হত্যাকাণ্ড এবং এই একটা লাশকে কয়েকটা অসংখ্য টুকরায় ভাগ করা হয়েছে, মানে কেটে ফেলা হয়েছে ফিঙ্গার থেকে। সেটা রংপুরের বদরগঞ্জের একজন ব্যক্তি। এটা দেখে আমরা একটু ওইটা ভেরিফাই করতেছি। ক্যামেরার সহ এখানে প্রত্যক্ষদর্শী যারা আছে সবার সাথে কথা বলতেছি। কথা বলে আমরা আসলে এটা কিভাবে আসলো, কারা নিয়ে আসলো, এটা আমরা চেষ্টা করতেছি যে এটা আমরা সব পুরো ডিটেলস জিনিসটা উদ্ঘাটন করার জন্য। এই ঘটনার সাথে জড়িতদের খুব শিগগিরই আইনের আওতায় আনার কথাও জানান তিনি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।